সত্যি বলতে আমার ওই বাজি ফাটানোর এক্সাইটমেন্টটা ছোটোবেলায় খুব থাকতো, যে হ্যাঁ বাজি ফাটাবো যেটা সবারই। এখন এখানে লাইট আছে গাইস, দেখবে দেখো এখানটা লাইট পাচ্ছি তো, দেখো ঘুরলে লাইটই পাবো না, ঘুরলে লাইটই পাবো না। তো এখানে লাইটটা পাচ্ছি তার জন্য না, আমাদের 21টাই জ্বালতে হয়, মোটা থাকে 21টাই জ্বালতে হয়। দেখে আমি এটা জানলাটা বন্ধ করি, নাহলে বন্ধ নিয়ে দিয়ে 21টাই জ্বালতে হয়। হ্যাঁ 21টাই। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিন্দিতাস ডায়েরি। তো আজকে তো তোমাদের প্রথমে মিনি ব্লগ দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো। তো আজকে তো আমার আউটফিটটাও আমি লং ব্লগে দেখে দিলাম। তো আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পূজা, মানে দিওয়ালির সময় যে কয়েকটা মানে অনেকের বাড়িতেই হয় লক্ষ্মী পূজা। তো এটা আমাদের বংশের ঠাকুরও বলতে গেলে। তো আমি এখন এই শাড়ি বাড়ি পরে রেডি হয়ে গেছি। তো আমি জানি না এই ব্লগটা কত বড় হবে, তো চলো দেখাই তোমাদের। আমাদের বাড়ির লক্ষ্মী পুজো বাবন ঠাকুর চলে এসেছে, তো চলো। সকল শীত কল্যাণ ভাজনং সদা বিজয়বর্ধন সন্তেং কৃতদাপনে ওম বিশ্বরূপে ভজ্জাসি পদ্মে বদ্দালয় সুরে সর্বতমায়ুহং। সব জ্বালাবার দরকার নেই, 5টা জ্বালাতেই হবে। ওখানে সুখ দেখাবার সময় ওইটাই করে না, আমাদের 21টাই জ্বালতে হয়, মোটা থাকে 21টাই জ্বালতে হয়। দেখে আমি এটা জানলাটা বন্ধ করি, নাহলে বন্ধ নিয়ে দিয়ে 21টাই জ্বালতে হয়। হ্যাঁ 21টাই। 5টা হয় 4 চৌকো, 4 চৌকো আমাদের 4 মুখে একটা আর 21টা। 5টা আমাদের ঝপ করে জাল, ওইগুলোকে আবার রেখে দিতে হবে না, তুলোগুলোকে। তাড়াতাড়ি জান না, পেয়ার কাটি বললাম তো আমি, বাবা দিল মোমবাতি। আমি আচ্ছা, এই পাখাটিটা আলুতে হবে, ওইটা এজো বেজো হবে। হ্যাঁ কি এজো ফাটিয়ে রেখে দিচ্ছি। ধারণ আছে ফাটানো আছে। এই তুই সত্য হয়ে গেছে, আমি বসবো। দেখুন গাইস, মা হেল্প করছে। আর একটা বাকি আছে। তো মুখে হাস, মাছ ঘেঁটে দিলে না? মাঠে চলছে। এটা হয় অনেক বাড়িতেই আছে যে সুখ পুজোটা চাল গুঁড়ি আর ময়দা দিয়ে মাখিয়ে এরকম প্রদীপে সেভ করে ওর মধ্যে তেল আর সলতে দিয়ে জ্বালিয়ে প্রথমে বরণ করে দেন হচ্ছে ওইটাকে নিভিয়ে আবার সকালবেলা শুকতারাকে দেখিয়ে বরণ করতে হয়। তো এখানে গাইস বিশাল গরম, তো জানলাও খুলতে পারছিলাম না নিভে যাবে বলে। আর একটা আমাদের এখানে, এটা তো সবাই হচ্ছে আমর দেখানো, আমাদের আর একটা রিচুয়ালস আছে যেটা হচ্ছে ওই ইজু বিজু বলে। আমি জানি না এটাকে মানে ঠিক কীভাবে কি বলে, বাট আমি যতদূর শুনেছি ইজো বেজো বলে আমাদের এটাতে। প্যাকারিটাকে পুড়িয়ে মায়ের সামনে আরতি করে দেন। আর ওই যে শুকগুলো যে দেখিয়ে সকালবেলা যে আরতি করা হয় শুকতারাকে, দেন ওই শুকগুলোকে ওই যে কলাটা রাখা আছে ওই কলা দিয়ে আর ওই চালগুড়ি এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে আমাদের বড়া করে খেতে হয়। এখানে মা বাবা পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছে, ওনারা সকাল থেকে কিচ্ছুটি খায়নি পুষ্পাঞ্জলিটা দেওয়ার জন্য, পুজোর জন্য। আর আমি পুষ্পাঞ্জলিটা দিচ্ছি না কারণ আমি ঠিক উপোসটা করিনি, আমি খেয়েছি তবে আঁশ খাইনি, নিরামিষই খেয়েছি। নিরামিষ বলতে ওই হালকা মুড়ি বা বিস্কুট, তার জন্য আমি পুষ্পাঞ্জলি দিলাম না। তো তারপর পুজোর পর এই মোমবাতিগুলোর মধ্যে আমি আগের দিনকেই মোম আর তেল দিয়ে একটু খানিকটা করে আমি জিনিসটাকে ভরাট করে জমিয়ে রেখেছিলাম জ্বালাবো বলে, কত সুন্দর করে মানে জ্বালাতে যাব। কিন্তু আনফর্চুনেটলি গাইস, ওই যে সলতেগুলো থাকে না, এখানে যে সলতেগুলো ইউজ করা আছে দোকান থেকে কেনা সলতে ইউজ করা আছে, সলতেগুলোই খারাপ সলতে। মানে আমি এটা নিয়ে
একবার আগে করা হয়ে গেছে, সলতেগুলো জ্বলেনি। আমি ভেবেছিলাম আমার কোনো ফল্ট হবে হয়তো যে সলতেগুলো জ্বলেনি, কিন্তু এখানে এই সলতেগুলোই খারাপ। আমি যখন এখানে জ্বালাতে গেছি দেখতে পাবে ভিডিওতে, এখানেও কোনো রকম কোনো মানে প্রদীপগুলো জ্বলছে না। আর ছোটো ছোটো যে কাঁচের প্রদীপগুলো, ওগুলো অনলাইন থেকে এসেছিলো, ওই একটু ডিজাইন করা, ওগুলো যখন শেষ হয়ে গেছে আমি এখানে মোম ভরে আবার মানে রিইউজ করার জন্য রেখে দিয়েছি। তো দেখি কতটা কি জ্বলে, দেখতে থাকো তোমরা। এটা কি সুন্দর করে ফুল দিয়ে গাইস সাজালাম, বাট আনফর্চুনেটলি আমার এতটা মন খারাপ হয়ে গেছিলো না তারপর। আর দেখবে পুজোর সময় একটাই খুব বাজে লাগে, অন্য সময় কিন্তু হাওয়া দেবে না অত, অন্য সময় অত হাওয়া দেবে না বাইরে। তোমরা যখন মোমবাতি জ্বালতে যাবে, একটা বাইরে বলো বা ছাদে জানলায় মোমবাতি জ্বাললে কতটা ভালো লাগে বলো তো দেখতে, চারিদিকটা একটু দেখতেও ভালো লাগে। তখনই দেখবে এত হাওয়া দেবে কালী পুজোর সময় মোমবাতি জ্বালার সময়, তুমি একটা জ্বালাবে আর একটা নিভে যাবে। মানে আমি যে একটা জানলায় বা একদিকটা জেলে যে আমি মানে দেখবো যে হ্যাঁ জ্বলছে, দেন ওদিকে যেতে না যেতে পরে দেখবো নিবে, সেটা না, সঙ্গে সঙ্গে নিভে যাবে জিনিসগুলো। সেই জিনিসগুলো বড্ডই মানে বিরক্তিকর লাগে আমার। যেহেতু বড় বড় মোমবাতিগুলো জ্বললো না, তোমাদের যেমনটা বললাম দেখিয়েছি ভিডিওতে, সলতেগুলো পুড়ে যাচ্ছে। তো আমার তৈরি করা এই পুচকু পুচকু মোমবাতিগুলো বেশ জ্বলেছে, কারণ এর মধ্যে যে সলতেগুলো ইউজ করা আছে দেখবে ওই রকম সলতেগুলো যেগুলো গোল গোল, কিন্তু গোল গোল টাইপের যে সলতেগুলো হয় ওই সলতেগুলো ইউজ করা আছে, তাই এগুলো বেশ ভালোই জ্বলেছে। যখন আমি পরে গিয়ে দেখি হ্যাঁ বেশ ভালো জ্বলে গেছে, পুরোটাই জ্বলে গেছে, শুধু সলতেটাই জ্বলেনি যে পুরোটা, ওগুলো কালো হয়ে রয়ে গেছে, বাট স্টিল মোমগুলো পুরোটাই জ্বলেছে। তো এর মধ্যে আই থিঙ্ক দেখতে পাবে না শাঁখ শঙ্খ এসবগুলো দিয়ে একটু ডেকোরেশন করা আছে, যেহেতু বাইরেকার ওরা একটু অন্যরকম মোম ইউজ করে যার জন্য দেখা যায়, কিন্তু এখানে তো আমরা পুরো যে মোমগুলো দোকান থেকে কিনে আনছি ওগুলোকে করেছি, তো জিনিসগুলো জমিতে দেখা যায়নি না। তো এইগুলোর একটা খুব ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে আমি হয়তো এখানে জ্বালিয়ে যে কোনো জায়গায় বসাতে যাব, হাত দিয়ে তুলতে পারা যায় না, কাঁচের জিনিস বাস হাতে এত গরম লাগে হাত দিয়ে তুলতে পারা যায় না। তো তোমাদের যেমনটা বললাম জানলায় রেখে জ্বালাতে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে যে বাধ্য হয়ে নিচে নামিয়ে এনে জ্বালালাম। যেহেতু প্রদীপগুলো জ্বললো না আনফর্চুনেটলি, তো ওই গোল গোল যে ছোটো ছোটো প্রদীপগুলো ওগুলো দোরগোড়ার সামনে 2খানা, আর আমাদের ঠাকুর ঘরে 2-3খানা জ্বালা হয়ে গেছে, 6খানাই ছিল। আর বাকি যে জায়গাগুলোতে যেগুলোতে গোল গোল প্রদীপগুলো জ্বালা হয়নি, ওইখানে লম্বা লম্বা প্রদীপগুলো ছিল, সেগুলো আমি জ্বালছি, কিন্তু ওই প্রদীপগুলো হাওয়ায় নিভে যাচ্ছে। তো আমার জ্বালার কাজ শুরু হয়ে গেছে অলরেডি, তো মিনিমাম একটু তো বড় দেখাতে হবে, প্রদীপ না জ্বললেও সেটাকে মিনিমাম আমাকে দেশলাই দিয়ে বারবার জ্বালাতেই হচ্ছে, আবার দরজা বন্ধ করছি বা জানলা বন্ধ করছি সেটা আমার নিভে যাচ্ছে, বাট তবু চোখের দেখা জ্বলছে তো অ্যাটলিস্ট কিছু না কিছু। আর দেখো আমাদের ফ্ল্যাটের ছাদ থেকে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে, সব ফ্ল্যাটগুলোতে বাড়িগুলোতে লাইট জ্বলিয়েছে, আমাদেরও অনেক লাইট জ্বালানো হতো, কিন্তু সেটা নিজস্ব বাড়িতে আরও বেশি করে হতো, এখানে শুধু ফ্ল্যাটের থেকে উপরে ছাদে লাগানো হয়েছে। আর আমাদের যে যার জানলাতে লাগানো হয়েছে, আমাদের দুদিকে জানলাতে দেখতে গেছে ভিউটা দেখো। আমি প্রত্যেক বছর যখন বাজি ফাটাতে আসি তখন তো সবসময় ফোন নিয়ে আসা সম্ভব হয় না, তখন চলে আসি এমনি বাজি ফাটিয়ে যাই 2-3 ঘন্টা ধরে, কিন্তু একবার তার আগে আমি প্রত্যেকবারে সন্ধ্যেবেলা এসে ভিডিও তুলি। তো দিওয়ালিতে একটা জিনিসই আমার খুব মানে ভালো লাগে, যেটা হচ্ছে চারিদিকে লাইট। তো দেখবে এটা দেখতেও ভালো লাগে, মানে আমি তো মিনিমাম ছাদে উঠলাম, আমাদের ফ্ল্যাটের ছাদে হবে 1-2 মাস পর, তো আমি উঠি না। আর এবার এই দেখো মানে বাজি আর বাজি, শুধু ওই রাত্রিবেলাটা একটু ভয়ে ভয়ে শুতে হয় জানলা কপাট বন্ধ করে, কারণ আমি সব বাজিগুলো জানি সবাই। তো এই দেখো তোমাদের শেয়ার তো করেইছি, আমাদের ফ্ল্যাটের হচ্ছে ওপরের এটা লাইট, আর আমাদের এমনি এতে লাগানো হয়েছে জানলা, এখান থেকে দেখতে পাবে না, যখন মোমবাতিগুলো জ্বেলেছিলাম তখন আই থিঙ্ক দেখতে পেয়েছো। তো
হ্যাঁ, এবার বাজি আমি ফাটাবো, কিন্তু এই শাড়ি পরেই ফাটাবো না, কারণ শাড়িটা পুরো সিল্কের শাড়ি। তো বেকার সিল্কের শাড়ি পরে রিক্সা নিয়ে লাভ নেই। আমি তাও এই সিল্কের শাড়ি পরে হচ্ছে আমি মোমবাতি দিয়েছি, এটাই অনেক। তো যাই হোক, তো সিল্কের শাড়ি তো আমি এটা পরে বাজি ফাটাবো না। তো আমি ওপরে এসে তোমাদের সাথে ভিউটা শেয়ার করলাম। আর আমার সব থেকে বিরক্ত লাগে হচ্ছে দিওয়ালিতে একটাই জিনিস, মোমবাতি জ্বালাতে। মোমবাতি জ্বালাতে বিরক্ত লাগে না, মোমবাতিটা যে বারবার নিভে যায় সেখানে আমার বিরক্তটা লাগে। মানে দেখবে সারা মানে এই যে এতদিন ধরে এত গরম পড়লো, অত কিন্তু হাওয়া দিচ্ছে না বাইরে, ঠিক আছে, তবু হাওয়া দিচ্ছে অল্প দিচ্ছে। বাট এই আজকের দিনকে এই যে বাজি, তো আজকের দিনকে স্পেশালি মানে আমি কথা বলতে রীতিমতো পাচ্ছি না, তো এত সাইডে করে বাজি ফাটছে। তো যাই হোক, এখানে মানে যখন হাওয়াটা দেবে না, তোমরা তো প্রায় হয় হয়তো সবার সাথেই, তো মোমবাতিটা জ্বালাবো নিভে যাবে, মোমবাতিটা জ্বালাবো নিভে যাবে। তো ঠিক আছে, জ্বালাচ্ছি, অ্যাটলিস্ট আমি আমার চোখের দেখায় যতটুকু জ্বালাচ্ছি সেগুলো একসাথে চলে যায় না, একটা জ্বালিয়ে ওদিকে একটুখানি গিয়ে একটা জ্বালবো নিভে যাবে, এটা খুব প্রবলেম হয়। আর এই যে আমার বিউটিফুল, সো এ আমার অনেক হেল্প করেছে আজকে ভিডিও শ্যুট করতে। তো পুজোর সময় বলো, এই সময় বলো, এই আমার হেল্পার, তো অনেক হেল্প করেছে। সো এবার একটু সেজে গুজে নিয়েছে, বাট শাড়ি পরেনি, একটা ঘাগরা টাইপস অফ পরেছে। আর আমি শাড়ি পরেছি, বাট আনফর্চুনেটলি গাইজ আমি শাড়ি সামলাতে পারছি না, আঁচলটা খুব বড় হয়ে গেছে আমার। তো ওই জন্য আমি গুজে গাজে আমি এখন পুজো করতে বসেছিলাম, মানে পুজো করতে বলা ভুল হবে। আমি ওই আগে ফল কেটে নিয়েছি, যেহেতু জোগাড়টা অনেকক্ষণ ধরে হচ্ছে, আমাকে ভিডিও শ্যুটটাও করতে হতো, যার দরুন আমি তখন মানে অতটা আমি ফল কাটা দেরিতে করিনি। ফলটা আমি কেটে নিয়েছি আগে, ওদিকে হচ্ছে তোমার বাকি যে আলপনা দেওয়া সেটাও করে নিয়েছি আমি। শুধু শুকটা তো আমি মাখাতে পারি না, শুকটা সেফটা মা দিয়ে দিয়েছে, ঠাকুর বসিয়ে দিয়েছে। আর ওই প্রদীপগুলো বাবা কিছুটা দিয়ে দিচ্ছিলো, আমি তখন শ্যুট করে নিচ্ছিলাম তোমাদের সাথে। তারপর এলো, তারপর আবার আমি এগুলো জ্বালিয়ে দিলাম। ওই দেখো, এই দেখো, তোমাদের সাথে আমি তো শেয়ার করেওছি। তো চলো আমি জামা কাপড় ছেড়ে রাখো। তো আমি এই জায়গাটা অ্যাকচুয়ালি স্টপ হয়ে দাঁড়িয়ে কথা বলছি। আমি এমনিতে তো আমি এক জায়গায় স্টপ হয়ে দাঁড়িয়ে কথা বলতে পারি না, সে সবাই জানো নাকি জানি না, বাট আমাকে যারা চেনে সবাই জানে যে আমি এক জায়গায় স্টপ হয়ে দাঁড়িয়ে কথা বলতে পারি না, আমি কথা বলতে পারি না স্টপ হয়ে। বাট এখন কথা বলছি কারণ এখানে লাইট আছে গাইস, দেখবে দেখো এখানটা লাইট পাচ্ছি, তো দেখো ঘুরলে লাইটই পাবো না, সো এখানে লাইটটা পাচ্ছি, তাই জন্য তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি ছাদে। আর নিচে তো মা বাবা কিছু খাইনি সকাল থেকে, পুষ্পাঞ্জলি দিল সেটাও শেয়ার করেছি। তো কিছু খাইনি সকাল থেকে, তারা হচ্ছে একটু জল মিষ্টি খাচ্ছে বসে বসে। তো আমি সেই ফাঁকে ভাবলাম একটু ছাদটা তোমাদের ঘুরিয়ে দিই, আমি নিজেও একটু ঘুরে আসি ছাদটা। তো 2-3 দিন আগে থেকে লাইট লাগানো হয়েছে, কিন্তু আমি কোনো মানে আসি না, আসা সময় হয় না আমার। তো ভাবলাম আজকে যাই, বাজি ফাটাবো। হচ্ছে এই বাজিগুলো দারুণ লাগে। তো আজকে এসেছি। বাই দ্য ওয়ে গাইস, কেমন লাগছে বলবে। আর আমার ফার্স্ট টাইম গেট রেডি উইথ মিটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তো প্লিজ ভালোবাসা দিও। আর সত্যি বলতে আমার ওই বাজি ফাটানোর এক্সাইটমেন্টটা ছোটোবেলায় খুব থাকতো, যে হ্যাঁ বাজি ফাটাবো, যেটা সবারই এখনও অনেক আছে, তবু আগের বছরের থেকে একটু কম বলবো, অনেকটাই কম। কারণ 1 নম্বর বাজির এত দাম, 2 নম্বর বেকার, সবথেকে বড় কথা সময় হয় না। আর আমি এখন কেন জানি না একটু ঘরে থাকতে বেশি প্রেফার করছি, তো সময়ও হচ্ছে না আমার বাজি ফাটানো। আর তাও বাজি এনেছে বাবা, এবার একটু অল্প করেই বাজি এনেছে, তো আই থিঙ্ক আজকের মধ্যেই শেষ হয়ে যাবে। তো আজকেই জ্বালিয়ে শেষ করে দেবো। আর কালকে তো এমনি তো ঘরে
না থাকারই কথা আছে, দেখি কখন আসি ঘরে। তো আজকের জন্য এটুকু, চলো নিচে গিয়ে দেখা করছি। আমি ফাইনালি শাড়ি বাড়ি ছেড়ে নিয়েছি ওপর থেকে এসে। তো মেকআপটা এখন রিমুভ করিনি, আমি করবো একটু পর। কানেরটা খুলে দিয়েছি আর শাড়িটা ছেড়ে নিয়েছি। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। আর বাজি ফাটাতে কখন যাবো আই ডোন্ট নো, আমি নিজেও জানি না। তো আজকের জন্য এইটুকু, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে, আরও কী কী বিষয় তোমাদের ভ্লগ চাই। তো আজকের জন্য টাটা।